নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। টলিপাড়াতে আপনাদেরকে স্বাগত। নির্জন পাহাড়, আর সেই পাহাড়ে একটি কুঠি। হঠাৎ এক রাতে সেই কুঠি ও চা বাগানের মালিক তার হত্যাকাণ্ড, রহস্যজনকভাবে মৃত্যু হলো। সেই চা বাগান ও কুঠির মালিকের একমাত্র কন্যা রুনু। কিছুদিন পর এক রাতে রুনুর প্রেমিক দীপক, তারও হত্যা হলো সেই একই রকম রহস্যজনকভাবে রুনুর সামনে। আর এই সম্পূর্ণ ঘটনাগুলো পরপর তার এত নিকট দুজনকে হারিয়ে এভাবে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ল রুনু। আর এসব দেখে রুনুর কাকু সেন মহাশয় এই কুঠি ও চা বাগানের দেখাশোনা করার জন্য একজন কর্মচারীকে নিযুক্ত করলেন। তার নাম ছিল অজয়। অজয় এই কুঠিতে আসার পর সেও বিভিন্ন রকম ঘটনা, অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হতে লাগলো। সেই নির্জন পাহাড়ে ধীরে ধীরে রুনুর সাথে তার একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠল। আর এই সম্পর্কটি আরও গভীর হয়ে পরিণত হলো দুজনের ভালোবাসাতে। এসে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। বেশ কাটছিল তাদের দিনগুলো। তারপর এক রাতে এক অনুষ্ঠানে ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। অজয় ও রুনু এক রাতে এক অনুষ্ঠানে গিয়ে সেখানে রুনু দেখলো হঠাৎ করে তার চোখের সামনে তার প্রেমিক দীপকের হত্যাকারী একজনকে। সে নিজেকে সামলাতে পারল না। অজয়কে নিয়ে সে তার গাড়িকে তীব্র গতিতে চালাতে লাগলো। যত অজয় তাকে বলতে লাগলো, না না তুমি একটু আস্তে চালাও, কিন্তু সে কোনোভাবেই তার শুনতে সে যেন এক অচেতনভাবে চলছিল, অচেতন মনে সে গাড়ি চালিয়ে যাচ্ছিল তীব্র গতিতে। হঠাৎ করে তাদের সামনে এসে পড়ল দীপকের সেই হত্যাকারী। আর সেই অন্ধকার রাতে দেখতে না পেয়ে তার রুনুর গাড়িতে ধাক্কা খেয়ে সেই মানুষটি গড়িয়ে পড়ল একটি খাদে ও তার মৃত্যু হলো। সেই সম্পূর্ণ ঘটনাটিতে রুনু ঘাবড়ে গিয়ে কি করবে ঠিক বুঝতে পারছিল না। সে বলল অজয়কে যে চলো আমরা পুলিশের কাছে গিয়ে এই ঘটনা বলি। কিন্তু অজয় বলল যে না, কারণ এতে হয়তো উল্টোটাই হতে পারে, তারা এক হত্যাকাণ্ডে দুজন হয়তো জড়িয়ে যেতে পারে। কিন্তু এখানেই কি সব শেষ হলো? পরের দিন তাদের বাড়িতে হাজির হলো এক অচেনা অতিথি। সোনাম নামের এই ব্যক্তির বিচিত্র তার আচার আচরণ, বিচুর্য তার গতিবিধি। সে ব্ল্যাকমেল করতে লাগলো রুনুকে ও অজয়কে যে তাদের সে হত্যাকাণ্ড সে নিজ চোখে দেখেছে, দেখে পুলিশকে তা বলে দেবে। তাই বাধ্য হয়ে একরকম রুনু ও অজয় তাদের অনিচ্ছা সত্ত্বেও সেই লোকটাকে, সেই সনম নামে লোকটাকে তাদের বাড়িতে থাকতে দিতে বাধ্য হয়ে গেল। এদিকে রুনু ও অজয়ের একমাত্র ছেলে তার বোর্ডিং স্কুলের ছুটিতে বাড়িতে ফিরে আসে। নাম সমীরের নিষ্পাপ বন্ধুত্বপূর্ণ সে পাহাড়ি অঞ্চল থেকে আসা এক অপরাধী সনমকে বাধ্য করল মনের উদ্দেশ্য সম্পর্কে নিজেকে প্রশ্ন করতে। সংশয় দেখা দিল তার মনে। নিজের কাছে নিজে যেন সে নিষ্পাপ শিশুটির কাছে হেরে যাচ্ছিল। শিশুর কাছে এই অপরাধী সনম যেন হেরে গেল তার নিজের মনের কাছে। তার মনের ভিতর যেন আস্তে আস্তে করে পরিবর্তন হতে লাগলো। এক অপরাধী মন থেকে এক সুন্দর একটি বন্ধুত্বপূর্ণ মন এগিয়ে দিল এই শিশুটির কাছে। তাহলে এইভাবেই এগিয়ে চলে চলচ্চিত্রটির কাহিনী। ছবিটির শেষে, একদম শেষে রহস্যের সমাধান জানতে পারা গেল। এই সম্পূর্ণ ষড়যন্ত্রের পেছনে, খুনের পেছনে আর কেউ নয়, রুনুর নিজের কাকু সেন মহাশয়। উদ্দেশ্য সম্পত্তি। এই ছবিটি
মূলত থ্রিলার, খুন, ষড়যন্ত্র, রহস্য, আতঙ্ক এসব নিয়ে সম্পূর্ণ ছবিটির থিম তৈরি করা হয়েছিল। কারো কেউ নই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার, শোনো মহাশয়, কারো কেউ নই গো আমি। হ্যাঁ দর্শকরা, ছবিটির নাম হচ্ছে লালকুঠি। এই এমন একটি ছবি যে ছবিটির প্রত্যেকটি গান সুপার ডুপার হিট করেছিল সেই সময়। প্রতিটি গান মানে এমন একটি ছবি যেখানে ছবিটি পুরো হিট করার পেছনে যে গানগুলো ছিল সেগুলোর একটা মস্ত বড় ভূমিকা রয়েছে। আজও যখন গানগুলো রেকর্ডে বেজে ওঠে, কিশোর কুমারের গাওয়া এই গানটি বা আশা ভোসলের কণ্ঠে গাওয়া গানটি, আরে ভোলা তো গেল না কিছুতে। লালকুঠি এমন একটি ছবি, প্রচুর গান রয়েছে ছবিটিতে, আর প্রতিটি গান হচ্ছে সুপারহিট। আর মিউজিক ডিরেক্টর হচ্ছে স্বপন জগমোহন। পরিচালক কনক মুখোপাধ্যায়ের পরিচালিত এই ছবিটি 1978 সালে মুক্তি পেয়েছে। অজয় চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক, আর রুনু চরিত্রে অভিনয় করেছেন তনুজা, আর হচ্ছে বাংলা ও হিন্দি ছবির বিখ্যাত খলনায়ক উৎপল দত্ত ছিল এই ছবিরও খলনায়ক, সেন মহাশয়। আর হচ্ছে ডেনি, যে নাকি আরেকজন হচ্ছে বিখ্যাত খলনায়ক। আর সেই ছোট বাচ্চাটি, সেই যে ছোট শিশুটি ছিল, সে হচ্ছে পার্থ। ড্যানি, যে নাকি এখানে এই ছবিটিতে অসাধারণ একটি অভিনয় করেছিল, অসাধারণ ছিল তার সেই অভিনয় ছোট বাচ্চাটির সাথে। আর এই লালকুঠি ছবিটি শুটিং হয়েছিল পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কুচবিহারের প্রাক্তন মহারাজাদের একটি দোতলা বাড়িতে। ছবিটি এতটাই হিট করেছিল, আর এই বিশেষ করে এই নামটি লালকুঠি, আর এই সম্পূর্ণ শুটিংটা যেহেতু ওই দোতলা বাড়িতে হয়েছিল, পরবর্তীকালে এই দোতলা বাড়িটির মানে এই বাড়িটির নামই হয়ে যায় লালকুঠি। প্রচুর পর্যটকদের এক মুখ্য আকর্ষণে এটা পরিণত হয়েছে। আজকে আমি আপনাদেরকে বললাম লালকুঠি থ্রিলার ছবিটির গল্প। এমন গল্প আপনারা শুনতে পাবেন আমার এই চ্যানেলে। আমার এই চ্যানেলের সাথে থাকবেন আপনারা, সাবস্ক্রাইব করছেন যেমন করে তেমন করে সাবস্ক্রাইব করবেন। আর অতি অবশ্যই সেটা কি করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করবেন আর শেয়ার করে দেবেন, আর বন্ধুদেরকেও বলবেন। তাই প্রতি সোমবার থাকবেন আমার সাথে। আর স্টার গ্ল্যাম বলে ফেসবুকে আমার একটি পেজও রয়েছে, পেজ আছে, সেই পেজটাকেও আপনারা ফলো করবেন। সেখানেও আমি অনেক কিছু আমার চ্যানেল রিলেটেড বা এমনিও অনেক কিছু ইন্টারেস্টিং পোস্ট আমি ওটাতে রেগুলার করি, সেটা আপনারা দেখতে পাবেন। আর হচ্ছে ইনস্টাগ্রামেও আমি রয়েছি, ইনস্টাগ্রামেও আমার একটা অ্যাকাউন্ট রয়েছে স্টার গ্ল্যাম ইউটিউব বলে। সেই ইনস্টাগ্রামে আপনারা অতি অবশ্যই ফলো করবেন। সেখানেও আপনারা অনেক কিছু ইন্টারেস্টিংই বলবো, অনেক রকম ভিডিও পোস্ট আপনারা সেখানেও দেখতে পাবেন। তো বন্ধুরা, আমার সাথে এভাবেই থাকুন। আপনাদের ভালোবাসা আমার সবসময় চাই। আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। তো আর আজকে তবে এখানে, ভালো থাকবেন, ধন্যবাদ।